ভারতীয় সেনা বদলা নিয়েছে। ইন্ডিয়ান আইডলের মঞ্চে পেহেলগাঁওয়ে নিহত পর্যটকের স্ত্রী কান্নায় স্তব্ধ হয়ে গেছে পুরো দেশ। পেহেলগাঁও কাণ্ডের ভয়াবহ স্মৃতি যেন আবার ফিরে এলো ছোট পর্দার মঞ্চে। জঙ্গি হামলার নিহত পর্যটক শুভম দ্বিবেদীর স্ত্রী ঐশান্য দ্বিবেদীর আবেগঘন বক্তব্যে স্তব্ধ হয়ে গেল ইন্ডিয়ান আইডল ১৬ এর মঞ্চ। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বিশেষ এই পর্বের ঝলক প্রকাশ্যে আসতে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে তীব্র আলোচনা। ২০২৫ সালের ২২ এপ্রিল জম্মু কাশ্মীরের পেহেলগাঁওয়ে জঙ্গিদের গুলিতে প্রাণ হারায় ২৫ জন পর্যটক। সেই ঘটনায় গোটা দেশ শোকস্তব্ধ হয়ে পড়েছিল। সেই ভয়াবহ ঘটনার স্মৃতিচারণ করতে গিয়ে মঞ্চেই ভেঙে পড়েন ঐশান্য। তিনি জানান, বিয়ের মাত্র ২ মাসের মাথায় স্বামীকে হারাতে হয় তার। আবেগ ভরা কণ্ঠে বলেন, বিয়ের মাত্র ২ মাস হয়েছিল। পর্যটকদের মধ্যে শুভমানকেই প্রথম গুলি করা হয়েছিল। কাঁপতে থাকা হাতে নিজের কপাল দেখান, ঠিক কোথায় গুলিটা লেগেছিল তার স্বামীর। অনুষ্ঠানে উপস্থিত সেনা জওয়ানদের উদ্দেশ্যে ঐশান্য বলেন, ভারতীয় সেনারা ওই ২৬ জন বোনের হয়ে বদলা নিয়েছেন। আমি গর্বিত। এই কথাটা শুনে চোখের জল ধরে রাখতে পারেননি শ্রেয়া ঘোষাল। স্তব্ধ হয়ে যান বিশালও। তবে এই আবেগঘন মুহূর্তেই তৈরি হয়েছিল বিতর্ক। ভাইরাল হতেই নেটিজেনদের একাংশ প্রশ্ন তুলেছেন, কেন শুধুমাত্র একজন নিহত পর্যটকের স্ত্রীকে অনুষ্ঠানে আনা হলো। আবার অনেকে ঐশান্যার বদলা নেওয়া হয়েছে মন্তব্য নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের বক্তব্য, সত্যি কি প্রতিশোধ নেওয়া হয়েছে? হামলাকারীরা কোথায়? আবেগ, শ্রদ্ধা, বিতর্ক সব মিলিয়ে ইন্ডিয়ান আইডল ১৬ এর এই পর্ব এখন সোশ্যাল মিডিয়ায় তুমুল চর্চার কেন্দ্র।